ভালো লাগার একজন অভিনেতা। উনি আমাদের বর্তমান ঈদে যে নাটকগুলা আমরা রিলিজ করেছে এবং আমরা যা দেখেছি তার মধ্যে এবারের ঈদে আপনার কোন কোন নাটকগুলো ছিলেন? আমি তো বেশ কিছু কাজ করলাম। কালকে আসছে বউয়ের বদনাম, এর আগে আসলো যাত্রা বিরতি, এরপরে আমাদের আসবে 10 মায়ের এক পুত, এরপরে কেনা জামাই। আপনাদের এই এলাকা নিয়েও আমার একটা নাটক আছে, নাম হচ্ছে বউর দেওয়া পরিবহন। ওইটা এই এলাকার এই অঞ্চলের বেশ কিছু অঞ্চলের নাম আমি বলেছিলাম ওই নাটকে। আমি আখম হাসান সহ অনেক বড় বড় অভিনেতারা ছিল। সো আপনারা দেখেন ঈদে আমার রাশেদ সীমান্ত লিখলেই নাটকগুলি চলে আসবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে ওনার নাটক আমরা সকলেই দেখে থাকি, আর হচ্ছে ওনার নাটকে আমরা বিশেষ করে ওনার যে আঞ্চলিক একটা ভাষা, বরিশালের ভাষা, যেটা আমরা সত্যি অনেক মনোমুগ্ধকর হিসেবে এবং মন থেকে সেই ভাষাটাকে গ্রহণ করে থাকি এবং আনন্দ নিয়ে থাকি। সেই অভিনেতা আমাদের এখানে উপস্থিত হয়েছেন। ভালো লাগার একজন অভিনেতা। উনি আমাদের বর্তমান ঈদে যে নাটকগুলা আমরা রিলিজ করেছে এবং আমরা যা দেখেছি তার মধ্যে এবারের ঈদে আপনার কোন কোন নাটকগুলো ছিলেন? আমি তো বেশ কিছু কাজ করলাম। কালকে আসছে বউয়ের বদনাম, এর আগে আসলো যাত্রা বিরতি, এরপরে আমাদের আসবে 10 মায়ের এক পুত, এরপরে কেনা জামাই। আপনাদের এই এলাকা নিয়েও আমার একটা নাটক আছে, নাম হচ্ছে বউর দেওয়া পরিবহন। ওইটা এই এলাকার এই অঞ্চলের বেশ কিছু অঞ্চলের নাম আমি বলেছিলাম ওই নাটকে। আমি আখম হাসান সহ অনেক বড় বড় অভিনেতারা ছিল। সো আপনারা দেখেন ঈদে আমার রাশেদ সীমান্ত লিখলেই নাটকগুলি চলে আসবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে ওনার নাটক আমরা সকলেই দেখে থাকি, আর হচ্ছে ওনার নাটকে আমরা বিশেষ করে ওনার যে আঞ্চলিক একটা ভাষা, বরিশালের ভাষা, যেটা আমরা সত্যি অনেক মনোমুগ্ধকর হিসেবে এবং মন থেকে সেই ভাষাটাকে গ্রহণ করে থাকি এবং আনন্দ নিয়ে থাকি। সেই অভিনেতা আমাদের এখানে উপস্থিত হয়েছে।